খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের ওহিদ শেখ দীর্ঘদিন ধরে কৃষি কাজের সাথে জড়িত। 2022 সালে শশা চাষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল বিনষ্ট হয়, আর্থিক ক্ষতির মুখে পড়েন। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে লাউয়ের আবাদকে বেছে নেন ওহিদ শেখ। ওই বছরই 2 বিঘা জমি থেকে লাভ করেন 5 লাখ টাকা। এরপর থেকে এই কৃষক 7 বিঘা জমিতে সাথী ফসল হিসেবে সরিষা, মূলা, শশা এবং পুঁইশাকের পাশাপাশি উচ্চ ফলনশীল লাউ চাষ করছেন। আর্থিকভাবে হচ্ছেন লাভবান। এই মাছা দিয়ে আমার এই সুতো দিয়ে নেট দিয়ে এতে আমার 50,000 টাকার মতন খরচ, বাঁশ দিয়ে 6 মাস একভাবে তো লাউ বেচবো, কম বেশি 100, 150, 200 ডেলি কাটা পড়বে। এতে আমি আশা করি যে আমি 4 থেকে 5 লক্ষ টাকা আমি বেচা কিনা নামবে আমার। ওহিদের সাফল্যে উৎসাহিত উপজেলার অন্য কৃষকরা আসছেন ওহিদের ক্ষেতে, নিচ্ছেন বাস্তব জ্ঞান। আর কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা নিরাপদ কৃষি চর্চায় কৃষকদের দিচ্ছেন পরামর্শ ও প্রযুক্তি। কদু চাষটা ওই দিনে দেখতেছি খুব ভালো। তাতে আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে আমি তো নিজেই করবো আগামীতে। খরচ কম, উৎপাদন বেশি, ব্যবসা এতে আমাদের মনে করো অনেক লিভার বেশি লাগে না, কম লাগে। আর ধানে তো ফসল করলেই লিভার বেশি লাগে, খরচ বেশি, ইনকাম কম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই লাউ চাষের ক্ষেত্রে হচ্ছে জৈব বালাইনাশকটা ব্যবহার করতেছে, যেটা আমাদের হচ্ছে শরীরে কোনো ক্ষতি হবে না, আবার আমাদের ফসলটা সেভ থাকবে। লাউ চাষে শ্রমিক লাগে কম ও লাউয়ের বাজার মূল্য ভালো মেলায় প্রতি বছর এই উপজেলায় বাড়ছে চাষের পরিধি। লাউয়ের ক্ষেত্রে আমাদের দিঘলিয়াতে কিন্তু প্রায় আমাদের 40 হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে এবং তারা বিঘা প্রতি প্রায় 26,000 টাকা করে লাভ পেয়েছে এবার। এবং ওখানে আমরা তাদেরকে এই যে আমাদের যে পলিমালস পদ্ধতি এবং এখানে মাদায় আমাদের জৈব সার দিয়ে এবং আমরা যদি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে মাছি পোকা দমন করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু সবজিটা নিরাপদও পাচ্ছি। এইভাবে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। জেলায় এবছর 8,000 হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে, যার মধ্যে 800 হেক্টর জমিতে হয়েছে লাউয়ের চাষ, যা গেল বছর ছিল 745 হেক্টর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।